বয়স হওয়ার সাথে সাথে মানুষকে সংযত হতে হয়, খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু সংযত হতে হয়, তা না হলে অনেক কষ্ট পেতে হয়। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালবেলায় ভগবানের সেবা টেবা হয়ে গেছে। আজ আমাদের গাছে এত অপরাজিতা ফুল ফুটেছে না, আমার খুব লোভ লাগলো, তাই মনে করলাম আজকে ভোলেনাথকে একটা মালা গেঁথেই দিই। এত ভালো লাগে, আর মালা গাঁথার সময় পাই না, নাহলে মনে হয় যেন প্রতিদিন মালা গেঁথে ভগবানকে পড়ায়, সময় আর পেয়ে উঠি না। আজ আমি আর রান্নাবান্না কিছু দেখাবো না। আজকে আমি কোনো মতে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে আমি একটু যাব বাপের বাড়িতে। দীর্ঘদিন যাইনি বাপের বাড়িতে, সেই মা বাবা চলে যাওয়ার পরের থেকে বাপের বাড়ি খুব কম যাওয়া হয়। সত্যি বলতে সময়ও পাই না, আর সেই মা বাবা নেই, তার টানে টানে যেতাম, মাকে দেখতে যেতাম, বাবুকে। আমি এখন বেরু যাচ্ছি তাহিরপুর বাপের বাড়ি। অনেক দিন যাই না বাপের বাড়ি, অনেক দিন হয়ে গেছে যাই না। যাচ্ছি একটা কাজে, পরে দেখাবো। আমাদের গানের ক্লাসের আর একটা হারমোনিয়ামের খুব প্রয়োজন, তাই বাপের বাড়ি যাচ্ছে আমার বাবার কি বলে হারমোনিয়ামটা। আর কি বলে এই আমাদের আরো বড় হয়ে গেছে। তুমি পড়াশোনা করো করো কি করো, কি পড়াশোনা করো দেখি? তুমি ছবি আঁকো, ছবি আঁকছো, তুমি ছবি আঁকছো। আমার বাবু মা চলে যাওয়ার পরে এই বাড়িতে শুধু আমার মেজো ভাইয়ের বউ আর তার 2 সন্তান থাকে। আর আমার দিদি থাকে দিল্লিতে, দাদা থাকে বম্বেতে, আর ছোট ভাই থাকে দিল্লিতে, তাই এখানে আসা খুবই কম হয়। এই যে বাপের বাড়ি এসেছি, এই যে ভালো ভালো খাচ্ছি, দই মিষ্টি শশা আম। ওই যে আমাদের গিন্নির খাওয়াচ্ছে আমাদের ভালো ভালো খাবার। একটা সময় ছিল আমাকে দেখলে পরে মা শাড়ির কুচিটা কোমরে দিয়ে দৌড় মেরে গেটের কাছে চলে আসতো আর বলতো, মনা এসছিস। সেই সিনটা দেখার জন্য এখনো মনটা ছটফট করে। কোনো কিছু দিয়ে মায়ের অভাব পূরণ করা যায় না। বাপের বাড়ি তখনই তার বাপের বাড়ি থাকে যখন তার মা বাবা থাকে। মা বাবা চলে গেলে কোনো দিন আর মনে হয় না যে আর বাপের বাড়ি যাই। যে যতই ভালোবাসুক না কেন, মা বাবার অভাব কেউ পূরণ করতে পারবে না, কেউ কোনো দিন না। যাবি না? কিরে যাবি না? চলে শোনা বলে বাপের বাড়ি থেকে আবার চলেও আসলাম। যার জন্য গেছিলাম সেই কাজ আর হয়নি। হারমোনিয়াম আনতে গেছিলাম। বাবু যে হারমোনিয়ামটা বাজাতো, আমাদের গানের ক্লাস হয় তো, সেই গানের ক্লাসে আর একটা হারমোনিয়াম দরকার, তাই হারমোনিয়াম আনতে গেছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে সেই হারমোনিয়াম পড়েই আছে বাড়িতে। হারমোনিয়াম হলো না, দরজায় তালা দেওয়া। বাড়িতে আসার কিছুক্ষণ পরে তুমুল ঝড় বৃষ্টি। উড়ে বাবা, মানে চিন্তা করা যায় না, কালো মেঘ হয়ে আকাশ ভেঙে চুরে পড়ার মতন। তার ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে আমি একটু ভিডিও তুলতে গেছি, দরজাটা খুলে একটুখানি ভিডিও তুলতে গেছি, আর এমন বাজ পড়েছে, ওরে বাবা, আমি দরজা বাড়ি খেতে খেতে মরে যাচ্ছিলাম একটু হলে, মানে আমার যেন মোবাইলটাই ভেঙে যাবে, এমন বাজ পড়েছে। আবার রাত্রেবেলা ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, বাধ্য হয়ে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, আর কিছু উপায় ছিল না।